ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের দিন কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর ঈদের আগের দিন রাত্রে চান রাতে আমি বাদাম কিশমিশ বেটে নিয়েছি, সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, সাথে মুরগি কেটে একটু হলুদ লবণ মাখিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিব। আজকে তৈরি করব একটু ঝাল ঝাল রোস্ট, একটু ঝোল দিয়ে। এই রোস্টটা কিন্তু রমজানের পরে ভীষণ ভালো লাগে, যেহেতু 1 মাস রোজা রাখার পরে ঝাল ঝাল না হলে চলেই না। আর যেটা না হলে আপনাদের ভাইয়ার ঈদ কমপ্লিট হয় না, সেটা হলো গরুর কলিজা। তো একটু সিদ্ধ করে তারপরে কেটে নিব, তাহলে ময়লা পরিষ্কার হয়ে যায়। আর এদিকে গরু মাংস সাথে পেঁয়াজটাও কেটে নিয়েছি। আসলে 1 মাস রোজা রাখার পরে ইফতারি করতে বা সকালবেলা নাস্তা খেতে ভালোই লাগে না, তো একটু ঝাল ঝাল হলে সব কিছু খাওয়া যায়। তো এদিকে গরু মাংস আর হচ্ছে গিয়ে কলিজার দুইটার মশলা সুন্দর করে কষিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এর আগে কিন্তু রোস্টটা আগে ভেজেও নিয়েছিলাম, দেখিয়েছি আপনাদের। আর আমার রান্না হয়েও গেছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাল লাল ঝাল ঝাল তৈরি হয়ে গেছে। তো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমার হচ্ছে আগে পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওয়ের মাশাল্লাহ খুব সুন্দর একটা হয়েছে। আর এদিকে সবগুলি তরকারি ফাইনাল লুক, ঝাল ঝাল সবগুলি করেছি। আর একটা শুধু একটু মিষ্টি তৈরি করেছি, সেটা হলো ডিমের কোরমা, আমার বাচ্চাদের পছন্দ। আর এদিকে হচ্ছে গিয়ে সেমাইয়ের জন্য দুধ জালে বসায় দিয়ে দিয়েছি, ফ্রিজে ছিল দুধটা। আর আগে থেকে দুধ জাল দিয়ে পুডিংয়ের জন্য বসায় দিয়ে দিয়েছি। পুডিং এগুলি আমার বাচ্চাদের অনেক পছন্দ। তো সকালবেলা নাস্তার টেবিল রেডি আলহামদুলিল্লাহ। পাস্তা তৈরি করেছি, সেমাই আর পুডিং, এই তিনটাই তৈরি করেছি। আমার ছেলেদের পছন্দ ওইগুলি তৈরি করেছি। বেশি বানালে আসলে যেটা খাবে না তৈরি করে লাভ নেই, যেটা পছন্দ ওইটাই তৈরি করেছি। তো আপনারা কি কি তৈরি করেন, কার কি পছন্দ অবশ্যই জানাবেন। পাস্তা তো অবশ্যই বানাতে হবে আমার হাজব্যান্ডের। তো সকালবেলা এগুলি রান্না কমপ্লিট করে ওদের কাপড় চোপড় বের করে দিলাম নামাজে যাওয়ার জন্য। পাঞ্জাবি রেডি করে নিয়েছি, আর সাথে 3টা খেজুর, কারণ মিষ্টি মুখ করে যেতে হয়, হুজুরা বলে দিয়েছে বেজুর সংখ্যক খেজুর খেয়ে তারপর মানে মসজিদে বা জামাতে যেতে হয়। তো আমি 3টা খেজুর রেখে দিয়েছি। বাপ ছেলে সুন্দর করে রেডি হয়ে ওরা জামাতের জন্য বের হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ 3জন একসাথে বের হচ্ছে। তো ওদেরকে দিয়ে আমি হচ্ছে তাড়াতাড়ি করে গোসল করে বাসাটা ক্লিন করে নিব। বলতে বলতে ওরাও এসে গেছে, এসে আগে সালামের পর্বটা সেরে নিচ্ছে। তো সালাম মানে করাই মানে আর কি সালামের জন্য আমরা যেটা ছোটোবেলায় করতাম, অনেক ভালো লাগতো। তখনকার সময় এত সালামের মানে বাজেটটা বেশি থাকতো না, অল্প থাকতো, কিন্তু অনেক খুশি বা মজা লাগতো। তো ওরা প্রত্যেক বছর বাবা 2জনকেই সালামি দেয়, এরকম করে আমাকেও বড় অঙ্কের একটা সালামি দেয় আলহামদুলিল্লাহ। আমার ভালোই লাগে, এটা খরচ করতেও ভালো লাগে না, রেখে দিতে ইচ্ছে করে। তো ফাইনালি হচ্ছে গিয়ে আমাদের ঈদের সালামি এসে গেছে। তো আমাকে প্রথমে 1000 দিয়ে বলো পুরা মানি ব্যাগটাই তোমার। আমি বললাম আলহামদুলিল্লাহ। সন্ধ্যার পরে ছেলেদের নিয়ে একটু ঘুরতে গেছিলো, আসলে ঘরে থেকে থেকে ভালোই লাগছিল না, আমি আবার যাইনি, আমার ভালো লাগেনি। তো এই তো এরকম করে আমাদের ঈদের দিনটা কাটালাম। আর সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।